নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকেই নববর্ষের আগাম শুভেচ্ছা রইল। মাটনের ভালো লাগার রেসিপির মধ্যে আমি কিন্তু বাড়িতে বানানো মায়ের হাতে পাতলা ঝোলটাই খেতে ভালোবাসি। আজ আমি কিন্তু সেটাই দেখাবো আপনাদের। প্রথমেই আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিছুটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নেব, আর কিছুটা আমি ঘষে নেব স্লাইসারে। তাহলে রান্নাটি করতে আমার কুচনো পেঁয়াজ, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, লঙ্কা আর মশলার মধ্যে হলুদ লঙ্কা তো আছেই, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো লাগছে। এখানে আমার 800 গ্রাম মতন মাংস আছে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্যে আমি জল ঝরানো টক দই, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দেবো। বাঙালির ঘরে খাসির ঝোল মানেই কিন্তু আলু ছাড়া একদমই অসম্পূর্ণ। তাই আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার তেল গরম হলে আমি আলুগুলোকে সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে রেখে দেবো। আলু কিন্তু আগে ভেজে নিয়ে রান্নায় দিলে আলুর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তাই ভেজে নিয়ে দেওয়াটাই মনে হয় ভালো হবে। আমি কিন্তু খুব কম তেলেই আপনাদের রান্না দেখাই, কিন্তু মাটন খুব কম তেল হলে কিন্তু ভালো লাগবে না। তাই তেল একটু বেশিই পড়বে। তেল গরম হলে আমি তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনিও দেওয়া হলো। তেলের মধ্যে চিনি দিলে নাকি রান্নার রংটা ভালো আসে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ বাটা আমি দেবো না। দেখুন, এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা আপনারা যেরম ঝাল খান সেই অনুযায়ী অ্যাড করবেন। আরও কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি হলুদ গুঁড়ো, জিরে, ধনে সব মশলাই অ্যাড করে ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে শুধু কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল লঙ্কা এবং কাশ্মীরি দুটোই ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে মাংসর স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এবারে আগে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু মাটন হতে টাইম লাগে, 10 থেকে 15 মিনিট কিন্তু ভালো করে কড়ায় কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এবারে আমি নুন অ্যাড করব, আর
ম্যারিনেট করে রাখা বাটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে ওই জলটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি। চার টুকরো পেঁপে অ্যাড করলাম। মাটনে পেঁপে পড়লে কিন্তু খেতে আমার ভালোই লাগে। আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু পুরো রান্নাটা প্রেসার কুকারে ট্রান্সফার করব। যেহেতু আমি ঝোল বানাচ্ছি আর মাটন হতে একটু সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি প্রেসার কুকার বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়েছিলাম। করার কি, রবিবারের লাঞ্চ একদম জমে ক্ষীর, গরম গরম ভাত আর মাটন নিয়ে বসে পড়ুন। আর সাথে যদি একটু স্যালাড হয় আর চাটনি পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নববর্ষ আপনাদের সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। আর হ্যাঁ, মনের হ্যাংলা চ্যানেলকে ভুলে যাবেন না কিন্তু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।